আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রহমতের যে 10 দিন রমজান থেকে চলে গেছে, মানে আমাদের জীবন থেকে 2025 সালে রহমতের 10 দিন চলে গেছে। তো আজকে ভিডিওটা শুরু করেছি আমি নতুন চাদর বিছানো দিয়ে। তো আমার পুরাতন চাদরটা ওইটা একদমই ছিঁড়ে গেছে, তা ওটা বের করে আমি কি করলাম, নতুন চাদরটা বিছিয়ে দিলাম। নতুন যে চাদরটা এটা আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি। কভারগুলো এখানে 4 গজ কাপড় নিয়েছি। অনলাইনে আমি এই চাদরের গজটা দেখেছি 480 টাকা করে গজ নিয়েছে। তা আমি সরাসরি যাওয়ার পর অনেক বার্গেনিং করে অনেক দাম মূলামূলি করে এই চাদরের গজটা আমি কিনেছি। তো এখানে 4 গজ কাপড় আছে, 2টা মাথার বালিশ আর একটা কোল বালিশ কভার হয়েছে। আর চাদরটাও কিন্তু বিশাল, আমার 4 হাত 5 হাত খাটের ভিতরে আমি চাদরটা সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। নিজের হাতে বানানো এই একটা সুবিধা। এই চাদরটা যদি, এই কভারগুলো যদি আমি অন্য মানুষের কাছে বানাতাম তাহলে আমার আরও 100 টাকা মজুরি লাগতো আর কি। টুকটাক আমি নিজে বানাই। তো এই রুমে যে খাটটা, এটা হচ্ছে কফি কালার খাট। এই কফি কালার খাটে কিন্তু সাদা চাদরটা বেশ ভালো মানায়। আর আমার যে সেগুন কাঠের আরেকটা রুমে খাট আছে সেটাতে কিন্তু তেমন একটা সাদা চাদর মানায় না। তারপর আমার সাদা চাদরের প্রতি অনেক দুর্বলতা। তো আমি তো ঈদের পরে বাসা চেঞ্জ করব, এই জন্য সব কিছু আস্তে আস্তে করে গোছাচ্ছি। যেহেতু রমজান মাস, একটু একটু করে না গোছালে তো হবে না। তো আমার বুক সেলফের যে থেকে 4 বস্তা আমার বই ছিল শুধু। জানি না লেবাররা কীভাবে এগুলো নিবে, আমি ভাবতেছি। বই কিন্তু প্রচুর ভার। আর সুকেসের যে ভিতরে যে ওয়াল ক্লথগুলো আছে এগুলো কিন্তু আমি গছ হিসেবে মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। এগুলো গ্লাস দিয়ে ঢাকা ছিল, তারপরও একটু ময়লা, তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে নিব। বাসা চেঞ্জ করা যে কত ঝামেলা, হঠাৎ করে বাসাটা চেঞ্জ করা। আমার মেয়েকে ওইখানে মাদ্রাসা ভর্তি করাবো, এই জন্য বাসাটা চেঞ্জ করা। জানুয়ারি মাসে চেঞ্জ করার ইচ্ছা ছিল, কিন্তু বাসা ওই রকম মিল মতন পাচ্ছিলাম না। তো আমি রান্নার কাজে এসে পড়েছি। তো এইখানে আমি প্রতিদিন রমজান মাস উপলক্ষে আমি প্রতিদিন কিন্তু ভাজা পোড়াটা খাই না। এক এক দিন এক এক আইটেম করার চেষ্টা করি। যেহেতু আমরা বাসায় 3 জন, আমার হাজব্যান্ড, আমি আর আমার বড় মেয়ে রোজা রাখি। ছোটো মেয়ে তো রোজা রাখে না, ও তো ছোটো বাচ্চা মানুষ। এই জন্য ছোটোখাটো আর কি যাই করি, এক এক দিন এক এক আইটেম করি, তো হয়ে যায়। তো আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই যদি কোনো কথা এবং কাজ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভালো মন্দ কিছু জানানো থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি রমজান উপলক্ষে একটা কথা বলি, যে হয়তো আমরা রমজান মাস রোজা রেখে অনেক কষ্ট করে সেহরি খেতে উঠি, ঘুম ঘুম ভাব নিয়ে রোজ সেহরিটা খাই। সারাদিন না খেয়ে থেকে তারপর ইফতারি করি, অনেক আইটেম করি, অনেক কষ্ট করি, তারপর ইফতারটা করি, করে তারপর তারাবি নামাজ পড়ি। এই যে রমজান মাসটা পেলাম, আমরা সঠিকভাবে আমাদের রমজান মাসটা যেন আল্লাহ তাআলা কবুল করে। যেন রমজান মাস যে রোজা রাখি না খেয়ে থাকাটা, এটা অন্য ধর্ম অবলম্বনরাও কিন্তু করে, না খেয়ে থাকে, উপাস থাকে, তারাও কিন্তু রোজা রাখে। তো আমাদের রোজাটা যেন আল্লাহ তাআলা সঠিকভাবে কবুল করে, এই জন্য যে আমরা রোজার মাসে ফাহিশা কথা, মিথ্যা কথা, চুগলখড়ি এবং গীবত এগুলো থেকে বিরত থাকবো। যদি আমরা এগুলোর ভিতরে লিপ্ত থাকি, গুনার কাজে, অশ্লীল ভিডিও দেখা, কোনো ধরনের খারাপ কোনো কিছু করা, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে এই রোজাটা গ্রহণযোগ্য হবে না। তো আমি যে না খেয়ে থাকলাম, এত কষ্ট করলাম, সেটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে আমার এই রোজাটা। তো আমরা যতটুকু কষ্ট করে রোজা থাকি না কেন, চেষ্টা করব আমার রোজাটা স্বয়ংসম্পূর্ণভাবে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করে। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক এবং আমাকেও। তো আমি এখানে ব্রয়লার মুরগিটা ছোট ছোট পিস করে এগুলো আমি ভুনা ভুনা করে নিব। ঝোল করলে ব্রয়লার মুরগিটা আমার কাছে খেতে একটু মজা লাগে না, এইভাবে ভুনা ভুনা করে নিলেই খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের ভুনা খাবার একদমই পছন্দ নয়। তো উনি যেদিন বাসায় থাকে, তরকারি যদি দেখে চুলাতে তরকারিটা ঝোল টেনে যাচ্ছে, উনি এসে আমার কাছে আসে, বলবো এই তরকারি ঝোল টেনে যাচ্ছে, তরকারি ঝোল টেনে যাচ্ছে। তাড়াতাড়ি আমি যেয়ে তারপর সেটাকে আবার দেখা যায় এমনও হয়েছে তরকারিতে আবার পানি দিয়ে আবার রান্না করেছি। তো আজকে আমি ডাল রান্না করব লাউ দিয়ে, আর হচ্ছে মুরগিটা ভুনা করে নিয়েছি, আর এখানে কিছু মুরগি ফ্রাই করে নিব। রমজান মাস আসলেই সব কিছুতেই বরকত, খাবারও বরকত। তো একটা লাউ এনেছে, একটা লাউ থাকতে আবার আরেকটা লাউ এনেছে আমার হাজব্যান্ড। উনি তো জানে না যে আরেকটা লাউ আমার বাসায় আছে ফ্রিজে। তো ওই লাউটা 1 সপ্তাহ ধরে খাচ্ছি, ডাল দিয়ে খাচ্ছি, সবজি করে খাচ্ছি, তারপরও যেন শেষ হচ্ছে না। এখন আরও অর্ধেক বাকি আছে লাউটা, আর আরেক দিন কী দিয়ে খাওয়া যায় দেখি।
তো আমি এখানে নান রুটি আর হচ্ছে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আলাদা সেগুলো কষিয়ে নিচ্ছি। যেহেতু সব মশলা যদি দেই তাহলে কিন্তু মশলার নিচে একদম পুড়ে যাবে, এজন্য মশলাগুলো আলাদা কষিয়ে নিচ্ছি। এরকম হয়তো আপনারা সবাই করেন। তো এখানে আমি মুরগির যে আজকের যে ইফতারি আইটেমগুলো ছিল সেগুলোই আমি এখানে দেখাচ্ছি। এই যে মুরগিটা আমি ইয়েতে কী জানি বলে, হটপটে রাখার পরে এটা একদম পানি বের হয়ে যায়। আর এই যে মশলাটা আর টমেটো সস আর টমেটো কেটে নিয়েছি, আর নান রুটি ছিল, সেমাই ছিল। এত কিছু আমি ভিডিওটা দেখাইনি বানানোর সময়, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে আর আমি তো বেশি বড় ভিডিও দেই না। আর হচ্ছে খেজুর আর তরমুজ আর হচ্ছে আনারস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।